570 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসের সোমবার সুবহ সাদিকের নরম আলোয় ডুবেছিল মক্কার আকাশ। ঠিক সেই শুভক্ষণেই যখন বিশ্ব অপেক্ষা করছিল এক মহামানবের আবির্ভাবের, তখন ঘরের নিভৃতে একাকী অবস্থান করছিলেন বিবি আমিনা রহমাতুল্লাহি আলাই। হঠাৎ আকাশ থেকে ভেসে এলো এক অস্বাভাবিক শব্দ, যার তীব্রতায় তিনি গভীর আতঙ্কে আক্রান্ত হলেন। কিছুক্ষণ পর তার বিস্ময়ের অন্ত রইল না যখন তিনি দেখতে পেলেন এক অদ্ভুত সুন্দর পাখি, যার অবয়ব ছিল অনেকটা মোরগের মতো। সেই পাখিটি ঘরের ভেতর প্রবেশ করে এক কোমল পলক দিয়ে মা আমিনার কপালে ছোঁয়া দিল, আর মুহূর্তেই তার অন্তরের সব ভয় যেন চলে গেল এবং তার মাঝে এক অভূতপূর্ব প্রশান্তি ছড়িয়ে পড়ল। এরপর পাখিটি তার মুখে এক ধরনের মিষ্টি জাতীয় বস্তু তুলে দিল, যার স্বাদে তিনি আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। এরপর পাখিটি ধীরে ধীরে আকাশের দিকে উড়ে চলে গেল। পাখিটির চলে যাওয়ার কিছুক্ষণ পর ঘরের মধ্যে উদয় হলো এক অপরূপ যুবক। তার হাতে ছিল এক স্বচ্ছ পাত্রে দুধের মতো শুভ্র ও মধুর পানীয়। যুবকটি কোমল কণ্ঠে বললেন, হে আমিনা, এই শরবত আপনি পান করুন। তার কথা অনুযায়ী বিবি আমিনা শরবত পান করলেন। শরবত পান করার পর তিনি অনুভব করলেন যেন সেই পানীয় থেকে এক অপার্থিব আলো বিকরিত হয়ে আকাশের দিকে উঠে যাচ্ছে। এরপর হঠাৎ আকাশ থেকে নেমে এলেন 3 মহিয়সী নারী। তাদের সৌন্দর্য, সৌম্যতা ও আভিজাত্যে আমিনা মুগ্ধ হয়ে গেলেন। তিনি তাদের জিজ্ঞেস করলেন, আপনারা কারা? তারা উত্তর দিলেন, আমরা হলাম হজরত হাজেরা, হজরত মরিয়ম এবং হজরত আসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেবায় নিয়োজিত থাকার জন্য আমাদেরকে আপনার নিকট প্রেরণ করেছেন। তাদের আশ্বাসে মা আমিনার হৃদয় স্বস্তিতে ভরে উঠল। ওই 3 জন রমণী তখন মমতাময় হাতে তাকে পরিচর্যা করতে শুরু করলেন। ঠিক তখনই অদৃশ্য এক আওয়াজ ভেসে এলো, হে আমিনা, তোমার নবজাতককে মানুষের চোখের আড়ালে রেখো। এরপর আরও কয়েকজন সুশোভিত রমণী ঘরে প্রবেশ করলেন, যাদের হাতে ছিল মেশকের আম্বর ও নানা ধরনের সুগন্ধি দ্রব্য। ঘরের ওপরে দেখা গেল অদ্ভুত সব পাখি, যাদের রূপ, রং ও সৌন্দর্য ছিল অপূর্ব, অতুলনীয়। এমন দৃশ্য এর আগে আমিনা কখনো দেখেননি। এই শুভক্ষণেই পৃথিবীতে আগমন করলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী, মানবতার মহান নেতা, দোজাহানের বাদশাহ হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরেই তিনি সিজদায় অবনত হলেন এবং তার পবিত্র মুখ থেকে উচ্চারিত হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিশুনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পর মুহূর্তেই সমস্ত ঘর জুড়ে এক অলৌকিক আলো ছড়িয়ে পড়ল। ঘরের ভেতরে কোনো প্রদীপ বা আলো জ্বালানো ছিল না, তবুও সেই দীপ্তি এতই উজ্জ্বল ছিল যে ঘরের মেঝেতে পড়ে থাকা সূচ পর্যন্ত স্পষ্ট দেখা যেত। এমনকি সেই আলো মক্কার সীমা ছাড়িয়ে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছে গেল। ফলে আমেনা রহমাতুল্লাহি আলাইহির চোখের সামনেই সে রাজপ্রাসাদের দৃশ্য অবলোকন করলেন। এই পরম আশ্চর্য মুহূর্তেই আকাশ থেকে একটি শুভ্র মেঘ নেমে এলো এবং নবজাতক নবীকে কোলে তুলে নিয়ে আকাশে ভেসে উঠল। তখন অদৃশ্য থেকে এক কণ্ঠস্বর ভেসে এলো, এই শিশুকে পূর্ব ও পশ্চিমের দিগন্তে প্রদর্শন করো, যেন গোটা পৃথিবী তার পরিচয়ে উদ্ভাসিত হয়। এই ঘোষণার সঙ্গে সঙ্গে মেঘখণ্ডটি শিশু নবীকে নিয়ে অন্তরালে চলে গেল। তখন একাকী ঘরে বসে মা আমেনা গভীর ভাবনায় নিমগ্ন হয়ে পড়লেন। তার অন্তরে প্রশ্নের জোয়ার বইতে লাগলো, কোথায় গেল এই অপার আলো ছড়ানো শিশু? কে বা কারা তাকে নিয়ে গেল? কিছুক্ষণ পর সেই শুভ্র মেঘ আবার নেমে এলো এবং শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মমতাময় মাতৃকোলে ফিরিয়ে দিয়ে অদৃশ্য হয়ে গেল। তারপর বিবি আমিনা দেখতে পেলেন 3 জন সুদর্শন ব্যক্তি তার ঘরে প্রবেশ করলেন। তাদের মধ্যে একজনের হাতে ছিল স্বর্ণ নির্মিত একটি জগ, অপর একজনের হাতে ছিল রেশমে মোড়ানো একটি আংটি, আর তৃতীয় জনের হাতে ছিল নরম পশমে তৈরি এক খণ্ড চাদর। প্রথম ব্যক্তি কোমল ও যত্নে নবজাতক নবীকে স্বর্ণের জগের পানি দিয়ে গোসল করালেন। দ্বিতীয় ব্যক্তি রেশম মোড়ানো আংটি বের করে
তার দুই কাঁধের মাঝখানে একটি ছাপ দিয়ে দিলেন, যা ছিল নবীজির নবুয়তের বিশেষ নিদর্শন। এরপর তৃতীয় জন শিশু নবীকে সেই পশমি চাদরে মুড়ে আবারও মা আমেনার কোলে তুলে দিলেন। এই তৃতীয় ব্যক্তি নবজাতকের কানে কিছু বাক্য ফিসফিস করে বললেন। আমেনা সবটা বুঝে উঠতে পারলেন না, তবে যা তিনি শুনতে পেলেন তা ছিল অত্যন্ত বিস্ময়কর। তিনি শুনতে পেলেন ওই ব্যক্তি শিশু নবীকে কানে কানে বলছেন, হে আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহ তাআলা আপনাকে এমন জ্ঞান ও গায়বী এলেম দান করবেন যা এর পূর্বে কারোর ভাগ্যে জোটেনি। এবং শুনে রাখুন, যারা আপনাকে নবী হিসেবে গ্রহণ করবে, আপনার প্রতি ঈমান আনবে, তারা হবে আপনার উম্মত। আর এই উম্মতদের জন্য জাহান্নামের শাস্তি থেকে মুক্তি নিশ্চিত করা হয়েছে। এদিকে নবীজির দাদা আব্দুল মুত্তালিব নিজ ঘরে অবস্থান করছিলেন। হঠাৎ তিনি এক রহস্যময় গভীর শব্দ শুনে ঘর ছেড়ে বাইরে চলে আসলেন। তখন তিনি আকাশের দিকে দৃষ্টিপাত করতেই দেখতে পেলেন ফেরেশতাগণ আল্লাহর প্রশংসায় তাসবিহ পাঠ করছেন, আর একে একে মক্কার স্থাপন করা প্রতিমাগুলো ধসে পড়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় আকাশের গগনচুম্বী উচ্চতা থেকে ভেসে আসে এক গম্ভীর আওয়াজ। সেই আওয়াজে বলা হলো, হে দুনিয়ার মানুষ, আজ পৃথিবীতে শেষ নবীর আগমন ঘটেছে। আমরা আল্লাহর রহমতের পানি নিয়ে নেমে এসেছি, যাতে তার পবিত্র দেহ মোবারক ধুয়ে আরও পবিত্রতা দান করতে পারি। এই অলৌকিক ঘটনার রেশ কাটতে না কাটতেই আব্দুল মুত্তালিব দেখলেন পবিত্র কাবা, সাফা ও মারওয়া সব এক অপার্থিব কম্পনে কেঁপে উঠছে। চারপাশের এই অস্বাভাবিক দৃশ্য দেখে তিনি শিহরিত হয়ে পড়লেন। তখন আকাশ থেকে আরও একটি সান্ত্বনামূলক বার্তা ভেসে এলো, হে কুরাইশদের প্রধান, ভয় করো না, এই কাঁপুনি ধ্বংসের নয়, বরং রহমতের পূর্বাভাস। আব্দুল মুত্তালিব তখন দ্রুত পুত্রবধূ আমেনার খবর নিতে ছুটে চললেন। ঘরের কাছে এসে তিনি লক্ষ্য করলেন ঘরের ছাদে এবং চারপাশে অদ্ভুত সুন্দর পাখিরা উড়ছে, আর একটি সাদা মেঘ আমেনার কক্ষের উপর স্থির হয়ে রয়েছে। এই রহস্যময় দৃশ্য দেখে তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন এবং জ্ঞান হারিয়ে ফেললেন। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে এলো। তখন তিনি তড়িঘড়ি করে আমেনার কক্ষের দরজার দিকে এগিয়ে গেলেন। দরজার নিচ দিয়ে তিনি দেখতে পেলেন দুধ এবং সুগন্ধি আম্বর মিশ্রিত পানি গড়িয়ে পড়ছে, আর আশেপাশে এক অপূর্ব সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে। তখন তিনি দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে দেখলেন যে আলো আমেনার কপালে জ্বলছিল তা আর নেই। বিষয়টি তাকে গভীরভাবে ভাবিয়ে তুলল। তিনি দরজার পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, হে আমেনা, তুমি কি জেগে আছো নাকি ঘুমিয়ে পড়েছ? বিবি আমেনা উত্তর দিলেন, আব্বাজান, আমি জেগে আছি। আব্দুল মুত্তালিব বললেন, তোমার কপালে যে নূর ঝলমল করত, এখন তো তা আর দেখা যাচ্ছে না, কোথায় গেল সেই আলো? আমেনা মুচকি হেসে বললেন, আব্বাজান, সেই আলো তো আমার ছিল না, সেটি ছিল তার, যিনি এইমাত্র আমার গর্ভ থেকে পৃথিবীতে আগমন করেছেন। আব্দুল মুত্তালিব তখন আবেগে আপ্লুত হয়ে বললেন, তাহলে আমাকে সেই অনন্য শিশুটিকে একটু দেখাও, যাতে আমি তার চেহারা মোবারক দেখে চোখের শান্তি আনতে পারি। বিবি আমেনা কৌতূহল ও ভালোবাসা মিশ্রিত কণ্ঠে বললেন, আব্বাজান, একটু ধৈর্য ধরুন, আপনি তো তার দাদা, আপনি চাইলে যখন খুশি তাকে দেখতে পাবেন। তবে এখন কিছু বিশেষ পরিস্থিতির কারণে আমি তাকে আপনার কোলে দিতে পারছি না। এই কথায় আব্দুল মুত্তালিব একটু অপ্রসন্ন হয়ে ঘরে প্রবেশ করতে উদ্যত হলেন। ঠিক তখনই এক বিশাল আকৃতির রহস্যময় ব্যক্তি তার সামনে এসে দাঁড়ালেন। বললেন, এখন ঘরে প্রবেশ করা নিষেধ, ফেরেশতাগণ নবজাতকের পরিচর্যায় নিয়োজিত রয়েছেন। এই অচেনা গম্ভীর ব্যক্তির বিশালতা এবং দৃপ্ত কণ্ঠে আব্দুল মুত্তালিব স্তব্ধ হয়ে গেলেন এবং পেছনে সরে এলেন। অবশেষে ফেরেশতারা চলে যাওয়ার পর তিনি দ্রুত ঘরে প্রবেশ করলেন। কোল জুড়ে নবজাতক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলে নিয়ে অপার্থিব এক আনন্দে তার হৃদয় কানায় কানায় পূর্ণ হয়ে গেল। তিনি শিশুটির মুখ পানে চোখ ভরে তাকালেন আর সন্তোষের চুম্বনে শিশুটির কপাল স্পর্শ করলেন। এরপর তিনি শিশুটিকে নিয়ে পবিত্র কাবার দিকে রওনা হলেন। সেখানে গিয়ে তার সঙ্গে নবজাতক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাবা শরীফ তাওয়াফ সম্পন্ন করলেন। অতঃপর নবীজির জন্মের সপ্তম দিনে আব্দুল মুত্তালিব কয়েকটি উট কুরবানি করে কুরাইশদের মাঝে বিশাল এক ভোজের আয়োজন করলেন। সবাই খেয়ে তৃপ্ত হয়ে গেল। এরপর একজন আগত অতিথি জিজ্ঞেস করলেন, হে আব্দুল মুত্তালিব, আপনার নাতির নাম কি রেখেছেন? তখন তিনি ঘোষণা করলেন, আমার নাতির নাম হবে মোহাম্মদ। তখন লোকটা বলল, মোহাম্মদ, এটা আবার কেমন নাম?
এমন নাম তো ইতিপূর্বে আমরা কখনোই শুনিনি। আপনি কেন আপনার বংশ পরম্পরায় প্রচলিত কোনো নাম ব্যবহার করলেন না? আব্দুল মুত্তালিব শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, আমি চাই তার প্রশংসা হোক আসমান ও জমিন দুই জাহান জুড়ে, তাই তার নাম রেখেছি মোহাম্মদ। সে সময় আরবের প্রচলিত রীতিনীতি অনুযায়ী নবজাতকদের জন্য দুধ মাতার ব্যবস্থা করা হতো, যেন শিশুরা বিশুদ্ধ পরিবেশে বেড়ে ওঠে এবং শুদ্ধ আরবি ভাষা আয়ত্ত করতে পারে। শিশুনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন এক দুধ মাতার প্রয়োজন দেখা দিল। তবে তখন মক্কায় কোনো দুধ মাতার দেখা মিলছিল না। ফলে এই সময়টি আবুল আহাবের দাসী সোয়াইবা সাময়িকভাবে তাকে দুধ পান করানোর দায়িত্ব নিলেন। কিছুদিন পর বনি সাদ গোত্রের কিছু নারীরা দুধ পানের শিশু খুঁজতে মক্কায় এসে পৌঁছালেন। প্রত্যেকেই এমন শিশু খুঁজছিলেন যার পরিবার ধনী, যাতে সেবা করার বিনিময়ে কিছু লাভবান হওয়া যায়। কিন্তু নবীজি এতিম হওয়ার কারণে কেউই তাকে গ্রহণ করতে আগ্রহ দেখালো না, কারণ তার পিতা ছিল না এবং অর্থনৈতিকভাবে লাভের সম্ভাবনাও ছিল না বললেই চলে। এই দলের মাঝেই ছিলেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার স্বামী। তারা তখন খুবই অভাবী ও দুর্বল অবস্থায় ছিলেন। অন্যরা যেখানে তাদের পছন্দ মতো শিশু নিয়ে ফিরে যাচ্ছিল, সেখানে হালিমা ছিলেন শূন্য হাতে। দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে তিনি স্বামীকে বললেন, হে প্রাণের স্বামী, সবাই তো কোলে সন্তান নিয়ে ঘরে ফিরছে, আর আমি ফিরছি খালি হাতে। আমরা বরং সেই এতিম শিশুটিকেই নিয়ে ফিরে যাই। হয়তো আল্লাহ তাআলা তার বরকতেই আমাদের জন্য কল্যাণ রেখেছেন। তার স্বামী তখন সম্মতি দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, তাকেই নিয়ে এসো। আল্লাহ তাআলা চাইলে আমাদের জন্য সেখানেই বারাকাহ রাখবেন। অতঃপর হালিমা বিবি আমেনার কাছে গেলেন। শিশুটিকে কোলে নিতেই তার হৃদয় আনন্দে ভরে উঠল। মা আমেনাও খুশিতে আপ্লুত হলেন, কেননা অবশেষে প্রিয় সন্তানের জন্য একজন স্নেহময় দুধ মাতা মিলেছে। তখন বিবি হালিমা শিশুকে বুকের কাছে টেনে নিলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে তার শুকনো স্তন থেকে তখনই দুধ প্রবাহিত হতে শুরু করলো। শিশু নবী তখন তৃপ্তির সঙ্গে পান করলেন, এমনকি হালিমার নিজের সন্তানকেও তিনি তৃপ্তি করে দুধ খাওয়াতে পারলেন, যা কিনা আগে কখনোই সম্ভব হতো না। অতঃপর সেই দিনেই হালিমা ও তার স্বামী তাঁবুর দিকে ফিরে গেলেন। সেখানে হালিমার একটি দুর্বল ও দুধ না দেওয়া উটনি ছিল, কিন্তু সেখানে গিয়ে তারা দেখলেন সেই উটনিটির স্তন হঠাৎ করে দুধে ভরে উঠল। তখন তার স্বামী অবাক হয়ে দুধ দহন করলেন। অতঃপর তারা দুজনেই তৃপ্ত হয়ে সেই দুধ পান করলেন। এ যেন কোনো প্রকট বরকতময় সূচনা। পরদিন সকালে হালিমার স্বামী বললেন, হালিমা, মনে হচ্ছে তুমি শুধু একটি শিশু নয়, বরং এক আশীর্বাদ নিয়েই ফিরেছ। হালিমা হাসি মুখে জবাব দিলেন, আমারও সেটাই মনে হচ্ছে। আল্লাহর রহমত যেন আমাদের ঘর ছুঁয়ে গেছে। অতঃপর তারা কাফেলার সাথে ফিরে যাওয়ার সময় হালিমার গাধাটি অদ্ভুত রকমের ফুরফুরে গতিতে এগিয়ে যাচ্ছিল। সবাই অবাক হয়ে বলল, ও হালিমা, এই গাধা তো আগের দিন থেমে থেমে হাঁটছিল, এখন গাধাটি এত দ্রুত কিভাবে চলে এলো? হালিমা হেসে বললেন, এই তো সেই গাধাটি, শুধু আজ সে যেন আল্লাহর কুদরতে বদলে গেছে। অতঃপর হালিমা বাড়িতে ফিরে দেখলেন আল্লাহর রহমত সেখানেও বর্ষিত হচ্ছে। সব কিছুতে বরকতের ছোঁয়া লাগলো। গৃহপালিত ছাগল, পশু এবং অন্যান্য প্রাণী মোটা তাজা হয়ে উঠল। গাভীদের স্তন দুধে পরিপূর্ণ হয়ে উঠল। এই দৃশ্যে হালিমার হৃদয় আনন্দে ভরে গেল। সেখানে তার কন্যা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপার স্নেহে আগলে রাখত। তার খাওয়া দাওয়া, গোসল, ঘুম পাড়ানো সব কিছুই সে নিজে যত্ন করে করত। এমনকি বিকেলে সে শিশু মোহাম্মদকে নিয়ে বাইরে ঘুরতে যেত। এভাবে সময় কাটতে কাটতে 2 বছর পার হয়ে গেল এবং শিশু নবীর দুধ পানের সময় শেষ হলো। তখন বিবি হালিমা শিশু নবীকে ফিরিয়ে দিতে মক্কায় গেলেন। তবে তিনি মা আমেনাকে অনুরোধ করে বললেন, হে আমার বোন, আমার ভয় হচ্ছে মক্কার পরিবেশ ও রোগ ব্যাধির কারণে যদি মোহাম্মদের কোনো ক্ষতি হয়, তাই আমি তোমার কাছে অনুমতি চাচ্ছি। তুমি বরং কিছুদিনের জন্য তাকে আমার কাছে থাকতে দাও। সে আরেকটু বড় হোক, তারপর আমি ঠিকই তাকে তোমার কাছে ফিরিয়ে দিব। তখন মা আমেনা এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন। কিছুদিন পর একদিন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাই আব্দুল্লাহ এর সঙ্গে মাঠে খেলছিলেন। হঠাৎ 2 জন শুভ্রবর্ণ ফেরেশতা এসে শিশু নবীকে শুইয়ে দিলেন এবং তার বুক চিরে হৃদয় বের করে আনলেন এবং জমজমের পানি দিয়ে ধুয়ে আবার তা যথাস্থানে স্থাপন করলেন। এই ঘটনা দেখে নবীজির দুধ ভাই আব্দুল্লাহ আতঙ্কিত হয়ে দৌড়ে গিয়ে মা হালিমার কাছে আসলেন এবং বললেন, আম্মা, ভাইকে কিছু মানুষ মেরে ফেলছে। তখন হালিমা ছুটে গিয়ে দেখলেন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ অবস্থায় বসে আছেন, কিন্তু তার চেহারায় একটি ভিন্ন ধরনের ভাব,
তিনি জিজ্ঞেস করলেন, বাবা তোমার কি হয়েছে? তখন নবীজি শিশু কণ্ঠে সব কিছুর বর্ণনা দিলেন। সব শুনে হালিমার গায়ে কাঁটা দিয়ে উঠল। ভয় আর বিস্ময়ে তার হৃদয় কেঁপে উঠল। এর কিছুদিন পর একদিন সকালে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু নবীকে নিয়ে বাইরে বসেছিলেন। এমন সময় হাবশা থেকে আগত কিছু খ্রিস্টান সন্ন্যাসী ওই পথ ধরেই অতিক্রম করছিলেন। তারা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাওয়া মাত্রই সেখানে দাঁড়িয়ে গেল। তারা এগিয়ে এসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই মনোযোগ সহকারে দেখতে লাগলো। এক পর্যায়ে একজন সন্ন্যাসী হালিমার কাছে এসে জানতে চাইল, এই ছোট্ট শিশুটি কি তোমার? হালিমা সাদিয়া নরম কণ্ঠে জবাব দিলেন, সে আমার নিজের সন্তান না, তবে তাকে আমার জিম্মায় রাখা হয়েছে। তখন সন্ন্যাসীদের মধ্য হতে একজন সন্ন্যাসী অন্যদের উদ্দেশ্যে গম্ভীর স্বরে বলল, এই বাচ্চার মধ্যে এমন কিছু চিহ্ন আছে যা সাধারণ নয়। নিশ্চিতভাবেই এই শিশু একদিন ইতিহাস গড়বে। তাদের কথায় হালিমার মনের শঙ্কা সৃষ্টি হলো। তিনি বুঝতে পারলেন তারা শিশুটিকে নিয়ে যেতে চায়। তাই আর বিলম্ব না করে তিনি শিশু নবীকে নিয়ে সেখান থেকে তৎক্ষণাৎ চলে গেলেন। এই ঘটনার পর হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপলব্ধি করলেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিরাপত্তা তার পক্ষে নিশ্চিত করা সম্ভব নয়। তাই নিজের দায়িত্ব শেষ করে তাকে তার প্রকৃত অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়াই শ্রেয় মনে করলেন। অতঃপর বিবি হালিমা আর বিলম্ব না করে শিশু নবীকে মা আমিনার কাছে ফিরিয়ে দিলেন। সে সময় নবীজির বয়স ছিল মাত্র 5 বছর। এরপর থেকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদা আব্দুল মুত্তালিব ও মা আমিনার সঙ্গে ভালোবাসায় বেড়ে উঠতে লাগলেন। একদিন ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে খেলাধুলা শেষে ঘরে ফিরে এসে মাকে এক আবেগঘন প্রশ্ন করলেন। তিনি তার আম্মাজানকে জিজ্ঞেস করলেন, আম্মাজান, আমার বন্ধুরা সবাই তাদের বাবার কাছে আদর পায়, কিন্তু আমি তো কখনো আমার আব্বাজানকে দেখিনি। আমার আব্বাজান কোথায়? সন্তানের এমন প্রশ্নে মা আমিনা স্তব্ধ হয়ে গেলেন। তার চোখের কোণে অশ্রু জমে উঠল, কিন্তু তিনি মুখে এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না। কিছুদিন পর মা আমিনা সিদ্ধান্ত নিলেন তার প্রিয় সন্তানকে নিয়ে তিনি মদিনায় যাবেন। তাই দাদা আব্দুল মুত্তালিবের অনুমতি নিয়ে তিনি সফরের প্রস্তুতি নিলেন। সফর সঙ্গী হিসেবে ছিলেন উম্মে আইমান নামে এক বিশ্বস্ত দাসী। অতঃপর পথ চলতে চলতে একসময় তারা একটি কবরস্থানের পাশে এসে দাঁড়ালেন। আমিনা ধীরে ধীরে সন্তানের কানে বললেন, হে আমার প্রিয় মোহাম্মদ, তুমি জানতে চেয়েছিলে তোমার আব্বাজান কোথায়। এই কবরেই তিনি চিরশয্যায় শুয়ে আছেন। ভালো করে দেখে রাখো, এটাই তোমার পিতার ঠিকানা। মা ও ছেলে তখন সেই নিঃসঙ্গ কবরের পাশে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন। দুজনের চোখেই ছিল অশ্রু আর হৃদয়ে ছিল গভীর শূন্যতা। এরপর মদিনার আত্মীয় পরিজনদের সঙ্গে কিছুদিন কাটিয়ে তারা মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। পথিমধ্যে আবুয়া নামক জনমানবহীন এক স্থানে এসে মা আমিনা হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন। আশেপাশে কাউকে না পেয়ে তিনি বুঝে গেলেন মৃত্যুর ছায়া তার দিগন্তে ঘনিয়ে এসেছে। তিনি কষ্টভরা কণ্ঠে উম্মে আইমানকে বললেন, বোন, মনে হচ্ছে আমার এ দুনিয়ার সমস্ত সময় ফুরিয়ে গেছে। আমি হয়তো আর মক্কায় ফিরে যেতে পারবো না। তাই আমি আমার প্রাণপ্রিয় পুত্র মোহাম্মদকে তোমার তত্ত্বাবধানে রেখে গেলাম। তুমি অনুগ্রহ করে তাকে আগলে রেখো। উম্মে আইমান তখন অশ্রু ভেজা চোখে জবাব দিলেন, আপনি তো আমাকে শুধু দাসী হিসেবে দেখেননি, বরং ছোট বোনের মতো স্নেহ করেছেন। আমি কথা দিচ্ছি, যতদিন আমি বেঁচে থাকব মোহাম্মদকে কখনোই মায়ের অভাব অনুভব করতে দেব না। তার পাশে আমি ছায়ার মতো থাকব। এই আন্তরিক কথোপকথনের মাঝেই হঠাৎ মা আমিনার মুখ নিস্তব্ধ হয়ে গেল। তার দেহ নিথর হয়ে পড়ল। তিনি চিরতরে পরপারে পাড়ি জমালেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন উম্মে আইমান মায়ের মৃত্যুতে নিঃসঙ্গ হয়ে পড়া ছোট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে চেপে ধরলেন এবং তিনি শিশু নবীকে নিয়ে কাঁদতে কাঁদতে বহু কষ্টে মা আমিনার দাফন কাজ শেষ করলেন। এই জনশূন্য মরুভূমিতে কোনো পুরুষের সাহায্য ছাড়াই তিনি শিশুকে আগলে রেখে সম্পন্ন করলেন কবরস্থ করার কঠিন দায়িত্ব। তারপর একাকী ও ক্লান্ত হৃদয়ে তিনি শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবারও মক্কার পথে যাত্রা শুরু করলেন। অতঃপর বহু কষ্ট সহ্য করে অবশেষে তারা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছালেন। আব্দুল মুত্তালিব যখন আমিনার ইন্তেকালের দুঃসংবাদ শুনলেন তখন তার হৃদয় বিদীর্ণ হয়ে গেল। প্রিয় পুত্রবধূর ইন্তেকাল আর তার চোখের মণি মোহাম্মদের নিঃসঙ্গতা তাকে ব্যথিত করল। তিনি শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে জড়িয়ে ধরে অশ্রু বিসর্জন করলেন। অতঃপর এভাবেই দিন যেতে লাগলো। একদিন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমানকে ডেকে বললেন, আজ থেকে আপনি স্বাধীন। আমি আপনাকে মুক্ত করে দিলাম।
আপনি চাইলে এখন যেখানেই খুশি চলে যেতে পারেন। কিন্তু উম্মে আইমান সেই মুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়ে দৃঢ় স্বরে বললেন, না মোহাম্মদ, আমি তোমার মায়ের কাছে কথা দিয়েছি, যতদিন আমার শরীরে প্রাণ থাকবে আমি তোমার পাশেই থাকব, তোমাকে একা ফেলে আমি কোথাও যাব না। আর সত্যি তিনি সেই কথা রেখেছিলেন। কাগজে কলমে দাসী ছিলেন, পরে মুক্তও হয়েছিলেন, তবুও কখনো নবীজিকে ছেড়ে যাননি। উম্মে আইমান ছিলেন সেই বিশাল নারীদের একজন, যিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মলগ্ন থেকে জান্নাতে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত কাছ থেকে দেখেছেন। তার চোখেই ফুটে উঠেছিল মায়ের মমতা, ভালোবাসা আর দয়ালু স্নেহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে আম্মাজান বলেই ডাকতেন। যখনই উম্মে আইমান আসতেন তখনই তিনি উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা করতেন, নিজের গায়ের চাদর বিছিয়ে তাকে বসতে দিতেন। এই সম্পর্ক ছিল রক্তের বন্ধন ছাড়াও মমতার এক উজ্জ্বল উদাহরণ। জন্ম না দিয়েও যে কেউ সত্যিকারের মা হয়ে উঠতে পারে, উম্মে আইমান ছিলেন তার এক জীবন্ত প্রমাণ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের দয়াল নবীজির জন্ম ও তার শৈশবের এক সংক্ষিপ্ত কিন্তু হৃদয়স্পর্শী বিবরণ। জন্মের আগেই তিনি পিতৃহীন আর অল্প বয়সেই মাতৃহীন হয়েছেন, তবুও তিনি হার মানেননি। সব কষ্ট সাহসিকতার সঙ্গে মোকাবেলা করে হয়ে উঠেছিলেন মানবতার শ্রেষ্ঠ আদর্শ। তাই আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করি, আমাদের চারদিকে শান্তি, সহানুভূতি ও ভ্রাতৃত্বের আলো ছড়িয়ে দিই।